আমার সকল ফেসবুক বন্ধুরা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করার আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কোন বিষয়গুলো বা কোন সাইনগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ওই বিষয়গুলো নিয়ে আগে একটু জেনে আসে। তো দেখুন, প্রথমে আসে দেখি গঠনটা, যে গঠনটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাক্সারটা সেটা হলো সাবজেক্ট প্লাস বি টু বলতে পাস্ট ইনডিফিনিট প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তারপরে 2 নম্বর টাক্সারটা হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শুধুমাত্র হ্যাড, ভার্ব হিসেবে শুধুমাত্র হ্যাড প্লাস নাউন। তারপরে 3 নম্বর টাক্সারটা হলো দেখেন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন এই হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের 3টা টাক্সার। তবে 3টা টাক্সারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাক্সার হলো 1 নম্বর টাক্সারটা, যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তো এবার চলুন দেখি যে বিষয়গুলো থাকলে বা যে সংকেতগুলো বা যে চিহ্নগুলো থাকলে ঠিক আছে একটা বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তা আমরা এবার একটু দেখি। প্রথমে সাইন বা সংকেত বা চিহ্ন, যেটা দেখেন সংকেত। যদি কোনো বাক্যে yesterday ago, long ago, long since, তারপর ধরেন once upon a time, তারপরে দেখেন in the past, তারপরে দেখেন the day before yesterday, তারপর জাস্ট, তারপর দেখেন যে লাস্ট প্লাস টাইম, যেমন লাস্ট ডে, তারপর বলা হচ্ছে লাস্ট উইক, লাস্ট মান্থ, তারপরে দেখেন যে লাস্ট ইয়ার। এক কথায় যে লাস্ট প্লাস টাইম, এটার মানে হচ্ছে যে লাস্টের পরে কোনো একটা টাইম যুক্ত কোনো একটা শব্দ থাকবে। যেমন ধরেন বলা হচ্ছে লাস্টের পরে ডে, এটা একটা টাইম ওয়ার্ড। লাস্টের পরে উইক, এটা একটা টাইম ওয়ার্ড। লাস্টের পরে মান্থ, এটা একটা টাইম ওয়ার্ড। তারপরে লাস্টের পরে উইক, এটা একটা টাইম ওয়ার্ড। এরকম অসংখ্য আরও ইচ্ছেগুলো আরও দিতে পারবেন, আর হিসাব ছাড়া দেওয়া যায়। যেমন ধরো আমি বলি যে লাস্ট সানডে, কিংবা যদি বলি লাস্ট ফ্রাইডে, কিংবা লাস্ট, এরকম। আবার দেখেন বলতে পারেন যে যেমন ধর বলেন যে লাস্ট জানুয়ারি, লাস্ট ফেব্রুয়ারি, লাস্ট মার্চ,
লাস্ট এপ্রিল, এভাবে অসংখ্য শব্দ যেটা কী হবে থাকবে যে টিএস লাস্টের পরে অসংখ্য টাইম ওয়ার্ড থাকতে পারে। তো ওগুলো থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এছাড়াও দেখেন আরও বলা যাচ্ছে যে কীরকম দেখেন যে লাস্ট প্লাস অতীত সময়, লাস্ট প্লাস অতীত সময় কিংবা যেমন সেটা হচ্ছে, যেমন বলতেছি আমি সরি, লাস্ট প্লাস অতীত সময় বলতে সরি, লাস্ট প্লাস না, তো এটা হবে ইন প্লাস অতীত সময়, বা অতীত সাল, যেটা বলা আছে ইন প্লাস অতীত সাল, সময় না দিয়ে সালও দিতে পারে, ইন প্লাস অতীত সাল। অতীত সাল বলতে বোঝাচ্ছি যে আজকে 2025-এর আগে যত সাল আছে, 2024 থেকে যত সাল আছে সমস্ত সালই হবে কি অতীত সাল। সেই করতে যদি কোনো বাক্যে দেখেন যে ইন প্লাস অতীত সাল, যেমন ইন 1971 in 1999 in 2022, এগুলা সব ইন 2024 ইটিসি, সবগুলোই অতীত সাল। কীভাবে বলেছে ইন প্লাস অতীত সাল। ইনের পরে দেখেন যে টাইমারটা বের করা হয়েছে, এটা একটা অতীত সাল। ইন 1971 এটা একটা অতীত সাল। ইনের পরে 1999 এটা একটা অতীত সাল। ইনের পরে 2022 এটা একটা অতীত সাল। ইনের পরে 2024 এটাও একটা অতীত সাল। এভাবে যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো তার মানে এটা বলা হচ্ছে যে যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, তারপর বলা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম, তারপর বলা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম, আর তারপর হচ্ছে ইন দ্য পাস্ট, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তারপর বলা হচ্ছে লাস্ট প্লাস অতীত সময়, যেমন ধর বলা হচ্ছে লাস্টের পরে হচ্ছে লাস্ট ডে, এটা একটা অতীত সময়। লাস্টের পরে যেমন ধর লাস্ট জানুয়ারি, এটা একটা লাস্টের পরে অতীত সময়। অথবা যদি কোনো বাক্যে এমনও হয় যে ইন প্লাস অতীত সাল দেওয়া আছে, যেমন ইন 1971 এটা একটা অতীত সাল, ইনের পরে যেটা আছে সেটা একটা অতীত সাল। অথবা বলতে পারেন যে ইন 1999 যেটা একটা অতীত সাল। ইনের পরে দেখেন ইনের পরে 2022 এটা একটা অতীত সাল। এভাবে মানে যত অতীত সাল আছে সবগুলোই বসানো যাবে। তো যাই হোক, এইসব যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটি অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো বিষয়টা আমরা এটু থেকে বুঝতে পারলাম যে যদি কোনো বাক্যে এই সাইনগুলো, এই সংকেতগুলো থাকে তাহলে অবশ্যই বাক্যটি কী হবে, বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এবার একটু চলেন দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সের টাইটেলটা একটু আলোচনা করি। পাস্ট ইনডিফিনিট টেন্সের টাইটেলটা আলোচনা বা অ্যানালাইসিস করলে যা পাওয়া যায়, আমরা জানি যে পাস্ট মানে হলো অতীত।
অতীত। আর আর ইনডেফিনিট শব্দের ইনডেফিনিট শব্দের ঠিক আছে মানে হলো অনির্দিষ্ট। ইনডেফিনিট শব্দের মানে হলো অনির্দিষ্ট। সুতরাং আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের টাইটেল অ্যানালাইসিস করে এখন বলতে পারতেছি কি যে অতীতের অনির্দিষ্ট সময়ে অতীতের অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়েছিল, এরূপ বুঝালে তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর দেখছেন টাইটেল অ্যানালাইসিস করেও অনেক কিছু বোঝা যায়। টাইটেল অ্যানালাইসিস করে একটা জিনিসের টাইটেল অ্যানালাইসিস করেও অনেক কিছু বোঝা যায়। তারপরে পাস্ট মানে অতীত, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। সুতরাং অতীতের অনির্দিষ্ট সময় কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তো বিষয়টা একটু দেখি, বাক্যে উদাহরণের মাধ্যমে দেখি, একটু চলেন দেখি। দেখেন বাক্য উদাহরণ মতো যদি দেখেন, আমি প্রথম বাক্যে বলতেছি যে আমি সেখানে গিয়েছিলাম, বা যদি এভাবে বলি যে সে একটি বই কিনেছিল, এখন দেখেন প্রথম বাক্যটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে কি পাবো এটা একটু দেখেন। যে বাক্যে বলা আছে যে আমি সেখানে গিয়েছিলাম। আচ্ছা, আমি সেখানে গিয়েছিলাম তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে অতীতেই গিয়েছিলাম, তাই তো? কেননা অতীতে গিয়েছিলাম বোঝা যাচ্ছে এই কারণেই, কারণ বাক্যে তো বলা নাই যে বাক্যে তো এই কথা বলা নাই যে আমি সেখানে যাব, যেটা একটা ভবিষ্যৎকাল। আর বাক্যে এই কথাও বলা নাই যে আমি সেখানে যাই, যেটা একটা বর্তমানকাল। তো তারপরে বাক্য বলা আছে আমি সেখানে গিয়েছিলাম, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি সেখানে অতীতেই গিয়েছিলাম। আর অতীত মানে হচ্ছে পাস্ট। আর এখানে যে আমি সেখানে গিয়েছিলাম ঠিক আছে, তো অতীতে গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু অতীতের সুনির্দিষ্ট কোন সময় গিয়েছিলাম সেটা কিন্তু এখানে বলা নাই। কেন এই সুনির্দিষ্ট করে বলা নাই? কারণ আমি তো বলি নাই যে আমি সেখানে গতকাল দুপুর 2টায় গিয়েছিলাম, যেটা একটা গরিব সুনির্দিষ্ট সময় ধরে বোঝা যাচ্ছে যে আমি গতকাল গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু গতকাল কোন সময় গিয়েছিলাম সুনির্দিষ্ট সময়টা পর্যন্ত বোঝা যাচ্ছে। কিন্তু এই বাক্যে বলা আছে কি যে আমি সেখানে গিয়েছিলাম, তার মানে আমি সেখানে গিয়েছিলাম অতীতের অনির্দিষ্ট সময়ে গিয়েছিলাম। আর অনির্দিষ্ট মানে হচ্ছে ইনডেফিনিট। অনির্দিষ্ট শব্দের মানে হচ্ছে ইনডেফিনিট। তার মানে আমি সেখানে গিয়েছিলাম বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে কীভাবে একটু দেখেন। তো আশা করি আমার আলোচনা বা বিশ্লেষণের মাধ্যমে বিষয়টা বুঝতে পারছেন যে আমি সেখানে গিয়েছিলাম, যে সেটা একটা অতীতকালে, সেটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। কিংবা দেখেন হ্যাঁ, তারপর আসে। আচ্ছা, যাই হোক, এবার বাক্যটাকে আমরা ফার্স্টে ইংলিশে লিখি যে আমি সেখানে গিয়েছিলাম, তারা আই ওয়েন্ট
দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তো দেখেন আই হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে বি টু, আই মিন ভার্বের পাস্ট ফর্ম, আর দেয়ার হচ্ছে এটা একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন, তার মানে সাবজেক্ট ভার্ব টু প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যেই জিনিসটা রয়ে গেছে। তো যাই হোক, এবার দ্বিতীয় বাক্যে আসি। দ্বিতীয় বাক্যে বলা আছে কি যে সে একটি বই কিনেছিল। আচ্ছা, সে একটি বই কিনেছিল, সেটা অবশ্যই বোঝা যাচ্ছে অতীতকালে কিনেছিল। কেননা অতীতকালে কিনেছিল, কারণ বাক্যে তো বলা নাই সে একটি বই কিনবে, যেটা একটা ভবিষ্যৎকাল, কিংবা বাকি এটাও বলা নাই যে সে একটি বই কিনে, যেটা একটা বর্তমানকাল কিনে, সেটা বর্তমানকালেই কিনে। তো বাক্যে বলা আছে কি, যে বাক্যে বলা আছে সে একটি বই কিনেছিল, তাহলে বই কিনেছিল তাহলে অবশ্যই অতীতে কিনেছিল, তাহলে অতীত মানে পাস্ট, অতীত মানে হচ্ছে পাস্ট। আর দেখেন সে একটি বই কিনেছিল, সেটা অতীতে কিনেছিল, ঠিক আছে, কিন্তু অতীতে সুনির্দিষ্ট কোন সময় কিনেছিল, সেটা ঘড়ির দ্বারা কোনো সময়ের কথা বলা আছে যে, কিংবা সুনির্দিষ্ট কোনো সময়ের কথা এখানে দেখেন তো আছে কিনা, এখানে বলা আছে কিনেছিল, জাস্ট খালি কিনেছিল। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছু বলা না, তা আর সুনির্দিষ্ট যেহেতু কোনো কিছু বলা না, তাহলে অবশ্যই অতীতের অনির্দিষ্ট সময় কিনেছিল অতীতে, ঠিক আছে, কিন্তু অতীতের সুনির্দিষ্ট কোন সময় কিনেছিল সেটা কিন্তু বলা নাই। আর যেহেতু সুনির্দিষ্ট সময়ের কোনো কথা বলা নাই, তাহলে অনির্দিষ্ট সময় কিনেছিল, আর অনির্দিষ্ট মানে হচ্ছে ইনডেফিনিট, আর অনির্দিষ্ট শব্দের মানে হচ্ছে কি ইনডেফিনিট। সুতরাং সে একটি বই কিনেছিল, সেটা একটি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এদিক দিয়ে এভাবে জাস্ট যদি একটু একটা বাক্য দেখে বাক্যটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই ওই বিশ্লেষণের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠবে যে বাক্যটা কোন টেন্সের। তো যাই হোক, বাক্যটা এবার একটু দেখি, লেখেন, লিখি যে হি হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে কিনেছিল হচ্ছে বট, এটা হচ্ছে B2, আর একটি বই কিনেছিল, ঠিক আছে, এ বুক, যেটা একটা অবজেক্ট। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে প্রথম যে স্ট্রাকচারটা, সেটা এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা B2 প্লাস অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট, অথবা এক্সটেনশন, অথবা যেটাই, যাই হোক, এটাই ছিল বাক্য দেখে অ্যানালাইসিস, একটা বাক্য দেখে অ্যানালাইসিস করে বোঝার বিষয়। আচ্ছা, তারপরে আমরা চলেন দ্বিতীয় বিষয়টা, যেটা সংকেতের কথা বলছিলাম, যে একটা বাক্যে যে সংকেতগুলো থাকলে বা যে চিহ্নগুলো থাকলে আমরা সহজে বুঝে নিতে পারবো যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো দেখি, প্রথমে একটু লিখতেছি, আমি যে বাক্য লিখতেছি, যেমন ধরেন যে I see him yesterday। এই যে বাক্যে ইয়েস্টারডে নামের একটা শব্দ আছে, যে শব্দটা দেখা মাত্রই বা যে সাইন বা সংকেতটা দেখা মাত্রই আমরা বুঝতে পারতেছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কেননা একটা প্রথমে আমি বলছিলাম যে কি, যে এই সংকেতগুলো বা এই সাইনগুলো থাকলে সেগুলো হচ্ছে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, ওয়ান্স আপন এ টাইম, তারপর বলা আছে ইন দ্য পাস্ট, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইন প্লাস অতীত সাল, অথবা লাস্ট প্লাস টাইম। এই বিষয়গুলো বা এই সংকেতগুলো বা এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে বাক্যটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো সেই অর্থে বাক্যে যেহেতু ইয়েস্টারডে যে সংকেত বা সাইনটা রয়ে গেছে, তাহলে অবশ্যই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে এটার আনসার হতে হবে সি, ঠিক আছে, সি এর পাস্ট ফর্ম হয়ে যাবে স, তারপর সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে। দেখেন, তারপর আসেন আমরা দ্বিতীয় বাক্যে যাই, যে হি রাইটস এ লেটার long ago। দেখেন, বাক্যে লং এগো নামের একটা সংকেত পাওয়া গেছে। তো আমরা জানি যে এই সাইনগুলো বা এই সংকেতগুলো থাকলে
কি হয়, বাক্যটা পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। যেহেতু বাক্যে লঙ্গিং নামের যে সংকেতটা রয়েছে, তো সেক্ষেত্রে বাক্যের স্পষ্ট বুঝে পেয়েছি যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট, আর তাই আমরা বার্বের হবে এটা রাইট বার্বের পাস্ট ফর্ম হবে রুট। তো এই ছিল আজকের পাস্ট ইনডিফিনিট সম্পর্কে আমার আলোচনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।